আগের মতো অনিয়ম সিন্ডিকেট নাকি অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার এই নিয়ে জোরালো আলোচনা চলছে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে। তবে দফায় দফায় বৈঠকে 2 বছরেও খুলেনি শ্রমবাজারটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে আগের সমঝোতা স্মারকের সংশোধন ও বাজারটি চালুর বিষয়ে অগ্রাধিকার দিবে ঢাকা, জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অভিবাসনের বিষয়ে আমাদের যে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছে, অনেকদিন ধরেই আলাপ আলোচনা হচ্ছিল যে সেখানকার এমইউর কিছু ধারা সংশোধন করা। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী গেলে যেহেতু এটা আমাদের মিনিস্ট্রির কনসার্ন, মানে তো সরকারের কনসার্ন, সেখানে আলোচনায় হতে পারে যে এইটা সংশোধন করে এই বাজারে আমাদের যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয়টা কমানোর একটা সুরাহা হতে পারে এবং তাদের যাওয়ার পথটা সুগম এবং এটা একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হওয়ার একটা দরজা খুলতে পারে। প্রধানমন্ত্রীর এই সফর থেকেই বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত না এলেও বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছে একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী চীনে যাওয়াকে কৌশলগতভাবে ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। হয়তো মালয়েশিয়ায় যাওয়ার পিছনে এটাও থাকতে পারে যে একটু ডাইলিউট করা, যে না প্রথম দেশ তো চীন না, প্রথম দেশ মালয়েশিয়া গেছে ইত্যাদি, কিন্তু সবার চোখ আমার মনে হয় থাকবে চীনের উপরে। চ্যালেঞ্জটা হলো যে কোন নেগোসিয়েশনের মাধ্যমে এবং আমরা কতখানি লাভ করতে পারি সেইগুলো দেখা। তো আমি মনে করি যে এই প্রথম সফরে এই সফলতাটা না আসার কোনো কারণ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর 21 থেকে 22 জুন মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে সংস্কৃতি ও প্রযুক্তি খাতে অন্তত 2টি সমঝোতা স্মারক সই হবে। 23 জুন থেকে 4 দিনের চীন সফরেও সই হতে পারে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে 13টির বেশি এমওইউ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।